পোষা উপজেলা মোহাম্মদ রাকিবুল ইসলাম আমাদের সাথে উপস্থিত আছে অফিসার ইনচার্জ প্রোগ্রামে আছে থানা এবং উপস্থিত আছে যে দপ্তরের মাধ্যমে কাজ হচ্ছে মাহমুদুল ইসলাম সহ আমার সহকর্মী নেতৃবৃন্দ প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম। কিছু আদিবাসী ভাই থাকে তাদের আজকে আমরা কাজের আমরা করা হলো আপনাদের ব্যাপারটা জানাতে চাই যে সারা বাংলাদেশে কিন্তু উন্নয়নের কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী দেশের মানুষ ছাড়া অন্য কিছু চিন্তা করে না সবসময়। আমি আপনাদের কাছে শুধু একটা বার্তা দিয়ে শেষ করে দিচ্ছি, সেটা হলো যে আপনারা এলাকায় মিলেমিশে থাকেন আর মাদকের বিরুদ্ধে অবস্থান নেন। উন্নয়নের চিন্তা আপনাদের উন্নয়ন আপনাদেরকে খুঁজবে। যেমন আমি জিজ্ঞেস করলাম কোন জাত কী লাগবে, এরকম উন্নয়ন আপনাদের উন্নয়নের জন্য ফোন করা দৌড়াদৌড়ি করা এখানে অফিসে যা বিড়ম্বনা করার দরকার নাই। সমস্ত প্ল্যান আমরা ইতিমধ্যে গ্রহণ করা শুরু করেছি। সমস্ত উপজেলা এবং ইউনিয়নের কোথায় কোন রাস্তা পাকা হয়েছে, কোন রাস্তা হয়নি, কোনটা গ্রামীণ উপজেলা সড়ক, কোনটা ইউনিয়ন সড়ক, কোনটা হলো গ্রামীণ সড়ক। গ্রামীণের আবার এফবি ক্যাটাগরি আছে, যে কোন গ্রামের লোক সংখ্যা অনেক বেশি, কোন গ্রামের দূরে অল্প লোক, এই ক্যাটাগরিতে সমস্ত ম্যাপ থাকবে। এই ম্যাপ থাকার পরে যেই রাস্তা দিয়ে জনগণ বেশি চলাচল করবে সর্বোচ্চ, সেই রাস্তাগুলো হয়ে যায় পর্যায়ক্রমে দেখবেন যে আপনাদের কোন রাস্তা বাদ থাকবে না। আমরা কি এই বাবাজির কথা শুনে বাবাজির বাড়ির রাস্তাটা আগে করে দিতে ভালো হবে? দেশের জন্য, দেশের মানুষের জন্য ভালো হবে কি? আগে অনেক কিছু বেআইনিয়মভাবে চলছে, বেআইনিয়মের চিন্তা ভাবনা ছাড়ে দিতে হবে। সবাই জানছে, মানুষ এটা করেন। আর মাদকের ব্যাপারে আপনারা কাজ করেন কি, মাদক শুধু পুলিশের উপর আর আপনার ইয়ের উপরে যে উপজেলা নির্বাহী অফিসার জেল সাজা 2-3 দিন করে দেওয়া আবার আসে বেশি হচ্ছে, এগুলো করে হবে না। আপনাদের গ্রামের বিজনেস গ্রামে বসেন, গ্রামের যদি মানুষের একটা মনে করেন যে পুকুরটা কন্ট্রোল আছে, পুকুরটা মসজিদের নেব, তখন সবাই কিন্তু এক দল হয়ে যাচ্ছে যে ওদের এই জায়গার দেওয়া লাগবে, তখন আমরা বেকাজাত পড়ে যাই। ঠিক না ব্যাটিং বললাম? তাহলে এখন যদি মাদক একটা আপনার ছেলে, আমাদের ছেলে মেয়ের তো সমাজ নষ্ট করতেছে, ওই পরিবার শুধু কষ্ট পায় না তো, একটা মাদক যারা আসক্ত হয়ে যায় সেই ছেলের দ্বারা সমাজ, বাবা মা তো যা হয় ওদের পরিবার, তারপরও সমাজ তো নষ্ট হচ্ছে। একটা করে গ্রামে যদি 4-5টা করে মাদকের এরকম যদি আসক্ত লোক থাকে, তাহলে কি গ্রামে বসবাস করা যাবে? তাহলে বাংলাদেশের আমরা উন্নয়ন কোথায় করব? আমরা যদি আমরা পরিবারই বলেন, কেউ একটা কথা বলে না গ্রামের ভাষায়, ও যে 1 লাখ টাকা তার খাটবেন দেখ কী হবে, আমার জীবনে শান্তি না থাকে ঘুম ধরবে? তাহলে আমরা যদি উন্নয়ন করি, আমরা যদি কথায় খালি বলেই যাই বাড়ি বাড়ি, এটা জনগণকে সচেতন হতে হবে। এই কারণে আপনারা কাজ করেন। ব্যাপার গ্রামের লোক বসে বলেন যে কেউ ব্যবসা করে, আপনারা তো জানেন, দেখাইলে বসেন যে তোমার ব্যবসায় কাজ বন্ধ, এটা করা যাবে না। তারপর যদি করে ধরে বাঁধাতে হিসাবে খবর দেন, ইউনো সব কথা ধরে নিয়ে যাবে, মদ খাওয়া অবস্থায় ধরে দেন। এটা যদি আমরা না করি, সামাজিক দায়বদ্ধতা আমাদের কিছুই নাই। খালি আমরা বলি রাস্তা পাকা করো, এটি করো, ওটা করো, এটা করো, এই করো, ওই ভুল করলো, ওই শুধরালো, এটা না। আমরা নিজেকে চিন্তা করবো যে আমি কতটুকু আমার পরিবারের জন্য দায়িত্ব পালন করলাম, সমাজের জন্য আমি নেতা হিসেবে কতটুকু করলাম। অন্যের ভুল ধরার আগে নিজের ভুল যে ধরবে সে হবে মহৎ। আর জনগণের জন্য কাজ করে সম্মান আল্লাহ পাক নিজে নির্ধারণ করে দিচ্ছে, যারা জনগণ যাকে ভালোবাসবে আল্লাহ তাকে ভালোবাসবে। সুতরাং কার কোন জায়গায় সম্মানে দিয়ে যাবে সেটা আল্লাহ নির্ধারণ করবে। আমি অনুরোধ করবো, আমরা বাংলাদেশে অনেক হয়েছে, অনেক আমরা হয়েছে যে আশা আকাঙ্ক্ষা কোনোটাই পূরণ হয়নি। এখন কি এক জায়গায় থাকার কথা, সাধারণ মানুষ নিয়ে থাকেন, কে দল মতো আগে অত্যাচার করেছে তার উপর অত্যাচার করা লাগবে, তার আমি তো অত্যাচারী হয়ে গেলাম। আমরা কি ফেরানো সরাই কি আমরা ওই কাজ শুরু করে দেবো? তা তো না। তাহলে আবার মানুষের মধ্যে পার্থক্য কী থাকলো? এটা করা যাবে না। অফিস আদালতে প্রশাসনে অনৈতিক যেগুলো ধরেন যে আমরা একটা ধরেন যে প্রশাসনের সেবাটা আমাকে ন্যায্য সেবাটা আমি পাচ্ছি না, সেগুলো আমাদের জানাবেন, আমরা করবো। আর যদি বলেন যে এখন থেকে মদ গাঁজা খায় ধরা পড়লো, আপনি একবার খাইছে বলেন তো এমপি সাহেব একটু ওই সাহেব বলেন না, পিয়ন সাহেব বলেন, এইসব তো হয়তো দূর করা যাবে না, এটা করবেন না। সমাজের দায়িত্ব দিয়ে গেলাম, দায়িত্ব আপনারা কতটুকু পালন করছেন আমি একটা করে গ্রামের দেখব।